বুঝছে তুমিও চলে যাও ঠাম্মির সঙ্গে। একটু বড় ঠাম্মি আর পাপার মাঝখানে বসো, ধরে চলে যাও। দেখ 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 হাত পাই করতেছে করছো না একটু বসায় আনো, একটু বসাবে মা। না না বসাবে না। ওই যে বাবা হাসে হাসে, ও ভাবছে নিয়ে যাবা, ওর গায়ে যে জামা কেমন ওইটা তো আর ওর খেয়াল নাই, ওই বোর্ডটা হয় নাই। নাও কাকে ডাকবো? অসুবিধা হয়? দাঁড়াও। মা তুমি এদিকে আসো, বাইকটা এখানে উঁচা জায়গায় এখানে আনবে। আরে এইখানে এই জন্য ওই মামি যদি একটু বসায়া দিয়ে যায় তো। সব তার একখানে পড়েছে। আঁচলটা সামনে নিয়ে ধরো। হয়েছে? আর ব্যাগটা মা হাতের মধ্যে যে ঢুকায় নাও পুরাটা। আসি পাপা চলে যাচ্ছে আমাদের রেখে। মন খারাপ হয়ে গেছে। আরে ঠাম্মিকে পাপাকে তো পয়লা বৈশাখের প্রণামই করা হলো না, পরে করবো। হ্যাঁ চলুন স্নান করে আসি। ইস হাসি, কি মজা, পাপাটা স্নান করবে, কি মজা। আমরা চান করবো, আমরা চান করবো। এই পাখি কোথায় তোরা? ওই যে পাখিরা পিউ পিউ করছে। আই আই এসো হে বৈশাখ এসো, এসো হে বৈশাখ এসো, এসো তাপস নিঃশ্বাস বায়ে মুসুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যা, যা, এসো, এসো। আজ পয়লা বৈশাখ তো শোনা, আজকে তো এই গানটা গাইতেই হয়। এটা রবি ঠাকুরের পয়লা বৈশাখের গান। বাবা, মাথা ধোয়া হয়ে গেছে, এবার মাথাটা মুছে দিচ্ছি ভালো করে। তারপর পাপা বাথটবে বসে স্নান করবে। হাত কামড়াতে হয় না, হাত কামড়ালে তো সবাই পচা বলবে আয়ুষকে, বলবে আয়ুষ নোংরা, হাত কামড়ায়। চলো তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে যাই। আমরা বেরু বেরু যাবো না, আমরা বেরু বেরু যাবো তো শোনা। ওই দেখো পাখিগুলো পিউ 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 করে আয়ুষকে ডাকছে, বলছে আয়ুষ তুমি স্নান করছো? আমরাও করেছি। আমরা পাখিকে জল দিই না, পাপা একটা পাখিতে জল দেয় তো পাখিদেরকে, তুমিও দেবে বড় হয়ে, পাখিদের জল দেবে, তুতুদের খেতে দেবে, দেবে না পাপা? বড় মামু না তুতুদেরকে অনেকগুলো করে ভাত দেয়, বড় মামা রান্না করে, আর বড় মামু ভালো করে মাছের ঝোল দিয়ে মেখে তারপর তুতুদের খেতে দেয়। দাদাভাই তো পারেই না, দাদাভাই ভিতু ভয় পায়। এই তো হয়ে গেছে চান করা, এই তো হয়ে গেছে ওর বাবা চান করা, কি মজা। এখন শুধু বাথটবে নামবো, মাথা হয়ে গেছে, এবার বাথটবে নামবো, এবার বাথটবে নড়লে কি করে তাড়াতাড়ি হয় শোনা, আমাদের দেরি হয়ে যাবে তো। এই মাছি যা, কোথায় যাচ্ছ তিতলি? আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজ পয়লা বৈশাখের দিন,
মা আর আয়ুষের পাপা গেছে আমাদের গ্রামের বাড়িতে, মানে আমার শাশুড়িমা যে শ্বশুর বাড়ি রয়েছে ওখানে। আমার কাকা শ্বশুরমশাই একটু অসুস্থ, তো অনেক দিন থেকেই দেখতে যাবে করে বলছে, কিন্তু সময়ের অভাবে যাওয়া হচ্ছে না। আজকে যেহেতু আয়ুষের পাপার ছুটি রয়েছে টিউশন, পয়লা বৈশাখ বলে বাচ্চারা পড়বে না, তাই ও সকাল সকাল মাকে বাইকে বসিয়ে নিয়ে গেল। 8 ঘন্টা 40 মিনিটের মধ্যেই পৌঁছে গেছে। তো আমি বাড়িতে একা থেকে কি করব, আমরাও গিয়ে একটু ঘুরে আসছি। আমাদের তো একটাই জায়গা রয়েছে কাছাকাছি, আর সে মামুর ওখানে যাচ্ছি। দাদা দিদি দুজনই খুব ওয়েট করে আছে, সকাল থেকে বহুবার ফোন চলে এসছে। আর কি দেখছো ওদিকে? হ্যাঁ, পাখি আসেনি তো? সাংসারিক তো আমরাও একটু ঘুরে আসছি বন্ধুরা, গিয়ে অনেক গল্প হচ্ছে। টোটো চলে এসছে বাড়ির কাছেই, সিটের মধ্যেই দাও মামি। চলো মামি, লক্ষ্য রাখো। হ্যাঁ, মজা আছে অনেক দূরে, কত মজা। দিদি দেখেছো? বেরোনোর আগে আমার শাশুড়ি মা আমাকে বলে গিয়েছেন যে তাড়াতাড়ি চলে যেও, কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে চাইলেও কি আর তাড়াতাড়ি বেরোনো যায়? ওরা যখন বেরিয়েছে তখনও আমার খাওয়া হয়নি, ভাতও কিন্তু আমি করতে পারিনি। আয়েশের পাপাই প্রেশার কুকারে একটু ফেনা ভাত করেছিল। তো ওরা যাওয়ার পর আমি আয়েশকে তেল মেখে দিয়ে ঘুম পাড়িয়েছি, ভাবলাম ও ঘুমিয়েছে আমি এই ফাঁকে খেয়ে নিই। আমি আধা ভাতও খেতে পারিনি বন্ধুরা, ও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর ভাতের থালা নিয়ে ওর ঘরেই চলে গেলাম, ওর সামনে বসেই তাড়াতাড়ি খেলাম। ওর সঙ্গে খেলতে খেলতেই ওর কিছু জামা কাপড় কাঁথা এগুলো সব গুছিয়ে নিলাম। অল্পক্ষণের জন্য গেলেও ওর যা সরঞ্জাম সেগুলো তো আমাকে গুছিয়ে নিতে হবে। তারপর ওকে একা একাই স্নান করালাম, আর ওকে একা একা স্নান করানো খুবই মুশকিল, এতটা তো এক্সপার্ট এখনও হয়নি, অনেকটা টাইম লাগে। স্নান টান করিয়ে রেডি করে তারপর মামিকে ফোন করেছি। মামিকে বললাম তুমি অন্তত 10 মিনিটের জন্য আসো। আমি তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে রেডি হয়ে এখন বাজে প্রায় 2:30, এখন এসে পৌঁছলাম। ঘুমিয়ে দিচ্ছে, আস্তে করে দাঁড়া ওড়নাটা ভাইকে ধর, ভারীটা ভাই নিয়ে যেতে পারছে না। ওটা ঠিক হয়ে যাবে, চল, নিতে পারবি না, ঘুমিয়ে দিয়েছে না। চলো, গাড়িতে উঠলে ভাই ঘুমিয়ে দেয়, অনেকক্ষণ জেগেছিল, অর্ধেক রাস্তা আসার পর ঘুমিয়ে দিয়েছে। অত সাইডে যেতে হয় না, নোংরা থাকে না। ভাই যাও, খেয়ে নাও খেলেই তো ভাইয়ের সঙ্গে খেলতে পারবে তাড়াতাড়ি। তোমাকে বানাচ্ছি ভিডিও, সবাই পচা বলবে, সবাই বলবে এত বড় ছেলে খেতে পায় না। সোনা বাবা সোনা বেবি দুজনেই এত বড় হয়ে গেছে বন্ধুরা। সোনা বেবি তো নিজের হাতেই খায়, কিন্তু সোনা বাবাকে খাওয়াতে বৌদির এখনও মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এগুলো দেখে না আমার খুব ভয় লাগে, কারণ 4 মাসের আয়ুষও কিন্তু আমাকে খাওয়া নিয়ে কম ভোগায় না। ও কিছুতেই খেতে চায় না, ঘুমোতে চায় না, একটুখানি খেয়েই ও খেলতে শুরু করে। তো বৌদির এখানে বৌদি খুব সিম্পল রান্না করেছে, মাটন রান্না করেছে, ডাল করেছে আর গাজর ভাজা করেছে। এই দুজনকে নিয়ে রান্না করা খুব চাপেরও হয়, আর সিম্পল খাবার খেতেই ভালো লাগে। ওদের খাওয়া দাওয়া হওয়ার পর আমরা ননদ বৌদি একসঙ্গে মিলে খেলাম। তারপর দাদা বৌদি একটু দোকানে যাচ্ছে, আয়ুষের একটা জামা চেঞ্জ করে আনতে যাচ্ছে। কি দেখছো সোনা? ফ্লাওয়ার দেখছো? মামা আসেনি এখনো, ভাই এখন দুষ্টু হয়ে গেছে। এখানে এসে ওনার ঘর থেকে বাইরে বেরোতে হবে, ঘরে কেমন উসকুস করছিল, সোনা বেবি নিয়ে বেরোলো। কি ভয় পায়? একটু বেরোলাম আমরা, এখানে এই সামনে ওকে গাড়ি দেখাই, সামনে দিয়েই বড় রাস্তা। পড়ে যাচ্ছিস? দে আমি নিচ্ছি। দাদা বৌদি চলে এসছে বন্ধুরা। বৌদি এসে আয়েশকে নিয়ে খেলছে। আয়েশের জন্য আরেকটা জামা কিনেছে ওরা, খুব সুন্দর জামাটা, কিন্তু কেন জানি দেখে মনে হচ্ছিল ওর গায়ে ছোট ছোট হবে, তাই ওটাই আবার চেঞ্জ করে এক সাইজ বড় আনতে গিয়েছিল। আয়েশ না বন্ধুরা বাড়ি থেকে ফেরার পর থেকে দাদা দিদিকে ভীষণভাবে মিস করছিল।
এরা তো প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়ুষকে ভিডিও কল করে। প্রথমে খুব খুশি হয়ে যায়, ও হয়তো ভাবে এই তো দাদা দিদিকে পেলাম, আবার দাদা দিদির কোলে উঠতে পারবো। তারপর কিছুক্ষণ পরেই না আস্তে আস্তে কান্না করে, একটু কেমন যেন ঠোঁট বেঁকিয়ে দেয়। তারপরে এত চিৎকার করে কান্না করতে শুরু করে, আমি আর ওকে সামলাতে পারি না, তখন বাধ্য হয়ে ফোন কাটতে বলি সোনা বেবিকে। তা আজকে এসে ভীষণ খুশি। আজকের পর থেকে আমার মনে হয় না ও কান্নাকাটি করবে, ও হয়তো বুঝতে পারবে যে কাছাকাছি ও দাদা দিদি রয়েছে। এই যে দেখো একটু একটু বসতেও শিখে গেছে। আর আমি সোনা বাবার থেকে খুব সুন্দর বসানো শিখিয়েছি। ও আসার পরই না কোলবালিশ ভাঁজ করে খুব সুন্দর বসিয়েছিল। বাড়ি গিয়ে সেটা তোমাদের দেখাবো। আর দুই ভাই বোন যে এত অপেক্ষা করেছিল, আজকে দিনে কতবার ফোন করে ফেলেছে আমি আসার আগে। ভীষণই খুশি, সবাই মিলে খুব আমোদ আহ্লাদ করছে। সময়টা না হাওয়ার মতো পেরিয়ে যাচ্ছে, যাওয়ার টাইমও চলে এসছে আমার। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Agu Shishura. Happy birthday to you. চলো এবার যেতে হবে তো। Happy birthday to you, dear Shishura. Shishura. না এই যে এই সাইডটাতে না মাকে করো প্রণাম, মাকে করো নি তো, আমি দেখিনি। কখন ফোন দিলাম তো টের পাইনি। করিস নি তো কর। আচ্ছা তেলগুলা দিয়ে দিলে দাও এবার করি মাটি কি মরিয়া বলে চুলটা দেখো সুন্দর দেখিয়েছি। बिल दे देता हूँ क्योंकि वो अमाउंट 61 कर लेता हूँ 800 में करता हूँ। এই ব্যথা পাবে। ছো ভাতই তো খাওনি। পয়লা বৈশাখ না, আমাদের দেখে খালি টোটো আসবে, অনেকগুলো মানুষ তো। আসার সময় তো বন্ধুরা পাড়ার টোটো ফোন করে নিয়ে এসেছিলাম। এবার যাওয়ার সময় না পয়লা বৈশাখের দিন বলে টোটো পাচ্ছিলামই না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর একটা টোটো পেলাম। কয়েকটা খালি টোটোকেও ডাকা হয়েছে, ওদের হয়তো ভাড়া ছিল তাই শুনেও না শোনার ভান করে চলে গেছে। এমপিকে কোথাও দেখেছেন কোন কাজে এসেছিল? শহরের মানুষের ওপর বর্ধিত ট্যাক্স কে বন্ধ করলো? মমতা ব্যানার্জি। যাদের বাসার উপরে ট্রাস্টের উপরে ট্যাক্স, আমি দায়িত্ব নিয়ে বলছি এই ট্যাক্সটা বন্ধ হবে। আসার সময় তো বন্ধুরা শর্টকাট ওয়েতে এসেছিলাম, তাড়াতাড়িও চলে এসেছিলাম। আর এই মেন রোডটা পড়েনি। ফেরার সময় যেহেতু রাত হয়ে গেছে, আমি একা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, তাই বড় রাস্তা দিয়েই যাচ্ছি। ফেরার সময় সব সময় আমি যবে থেকে আসি আর কি বড় রাস্তা দিয়েই যাই। দাদা আমাকে শর্টকাট ওয়েতে যেতে বলে না, কারণ অন্ধকার থাকে তো রাস্তাটা, ভয় পায়। কিন্তু দেখো কি বিপদে পড়ে গেলাম। মিছিল বেরিয়েছে দু দলের, এখানে একটা দেখতে পারছো, এটা বোধহয় টিএমসির, আর একটা একটু বাদেই দেখা হয়েছে সেটা হচ্ছে বিজেপি। তো দুটো দলের এত বড় বড় মিছিল, কিছুতেই আর শেষ হচ্ছিল না। আমি তো টোটোতে আটকা পড়ে গেছি। আমার তো কোনো চিন্তা নেই, কিন্তু বেচারা আয়ুষ তো একটু ভয় ভয় পাচ্ছিল চিৎকার চেঁচামেচি আওয়াজে। ও না একটু কান্না কান্না ভাব করেছিল, মাঝে মাঝে একটু একটু কান্না করছিল। টোটো দাদাও সাইড দিয়ে যে কোনো রাস্তা দিয়ে বের করে অন্য রাস্তায় বেরোবে সেই উপায় পাচ্ছিল না। টোটো দাদাও বুঝছিল যে বাচ্চা নিয়ে আমি বিপদে পড়ে গেছি। আয়ুষের চোখটা দেখো জলে টলমল করছে। প্রায় 8 ঘন্টার মতো আমার এই বাজারেও ওয়েট করতে হয়েছে, বাজারের পাশেই রাস্তাটা। তারপর টোটো ছেড়েছে। আর আমি আয়ুষের মাথাটা না ঢেকে রেখেছি, কারণ রাস্তায় প্রচুর ধুলোবালি ছিল, ওর যদি আবার সর্দি লেগে যায়, তাই জন্য আমি মাঝে মাঝে ওর নাকেও হালকা ওনাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যেখানে ধুলোর পরিমাণটা বেশি ছিল। বাড়িতে আসার পর বন্ধুরা কিছুক্ষণ বাদেই আইসক্রিম খাচ্ছি। আজ তো রোববার, তাই বন্ধুদের সঙ্গে একটু দেখা করতে গেছিলো। বৌদি কিন্তু বারবার ডেকেছিল, দাদা বৌদি দুজনেই, ওখানে যায়নি। আসলে অনেক দিন বাদে আজ বন্ধুদের সঙ্গে দেখা করেছে। আইসক্রিমটা খেয়ে বন্ধুরা ঢুকলাম রান্নাঘরে। রান্নাঘরে ঢুকবো এই কথা আমি কোনোদিনও দিতে পারি না,
তো দেরি হচ্ছিল দেখে মা ভাতটা করে ফেলেছেন। আর সে বাবা যেহেতু অনেকটা রাস্তা জার্নি করে বাইক চালিয়ে গেছে, তাই ওর ভরসায় থাকেনি। আর ভাত হয়ে যাওয়ার পর আমি আসতে পেরেছি, অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি। তো এবার মা একটু বেরিয়েছে, আমরাই পাঠালাম। আর আমি অল্প ছোট আলু ভাজা আর মুসুর ডাল বসিয়েছি। আজকে তো আমাদের রান্না হয়নি সারাদিন, সকালবেলায় তো ফেনা ভাত হয়েছিল, ঘি দিয়ে খেয়েছি। বৌদি আবার ওর বাবার জন্য মাটন পাঠিয়েছে, তাই মেনলি শাশুড়ি বউয়ের জন্যই ডাল আর আলু ভাজা হচ্ছে। আমার ইচ্ছে নেই রাতের বেলায় মাটন খাওয়ার। আর মা ওরা যে এসে গ্রামের বাড়ি থেকে না অনেক কিছু দিয়ে দিয়েছে, ওগুলো গুছাতেও হবে। চলো আমি গুছিয়েও নিই, তোমাদেরও দেখাই কি কি এনেছে। মাংসটা কি জাল করতে হবে? না না কিচ্ছু করতে হবে না। পরে না এই ঝোলটা, ভয়ে ভয়ে ছিলাম। কাঁচা লঙ্কা, এত ভারী জিনিস আমি তো উঠাইতেই পারবো না গো। ওই যে এটা চাল বোধ হয়। এটা কি বলো তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভাবছো এটা তরমুজ। আমিও তাই ভেবেছিলাম, এটা কিন্তু তরমুজ নয়। এই যে দেখো, এটা মিষ্টি কুমড়ো। এটা কাঁচা অবস্থায় আমাদের কাকুর খেতে করেছে, ওখান থেকে তুলে দিয়েছে। আর ওদের জমিরই লঙ্কা, পাকা লঙ্কা শুকিয়েছে, শুকনো লঙ্কা একদম বাড়িতে শুকনো। আর এখানে রয়েছে 3 ভাগে চাল রয়েছে, এতেও আতপ চাল, এতেও আতপ চাল। আর এটা কিন্তু চাল না, এটাকে খুদ বলা হয়। তোমরা সবাই খুদ চেনো কিনা আমি জানি না, তো যারা চেনো না তাদের জন্য বলছি। যারা মানে কৃষক বাড়িতে যারা বড় হয়েছে বা আশেপাশে কৃষিকাজ করে, তোমরা তো অবশ্যই চিনবে। বাড়িতে ধান ভাঙানো হলে না কিছুটা চাল মানে গুঁড়ো হয়ে যায়, ভেঙে যায় আর কি, গোটা অবস্থায় থাকে না। ওই ভাঙা চালটাকেই খুদ বলা হয়। ভেঙে মানে একটু ছোট ছোটই টুকরো হয়ে যায়। তো ওটা দিয়ে অনেক কিছুই খাওয়া যায়। আমার তো অ্যাকচুয়ালি বন্ধুরা এটার ভাত খেতেও দারুণ লাগে, আলু সেদ্ধ দিয়ে দুধ দিয়ে খুদের ভাত আমার দারুণ লাগে। ছোটোবেলায় খেতাম আর কি। তারপর তো আর আমাদের ধান ভাঙানো হয় না, ধান যেহেতু বিক্রি করে দেওয়া হয়, তাই ওই খাবারটা আর এখন খাওয়া হয় না। আমার মানে শাশুড়িমা যে শ্বশুরবাড়ি, কাকা শ্বশুর মশাইরা যেখানে থাকেন, ওরা ঘরের চালেরই ভাত খায়, ওদের ঘরে খুদ হয়। তাই মা খুদ নিয়ে এসছে, এটা দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায় বললাম, কিন্তু তার মধ্যে একটা রয়েছে বউ খুদি বলা হয়, ওটা মা রান্না করবেন। আমি ছোটোবেলায় খেয়েছিলাম আমার মায়ের হাতে, তো এবার বিয়ে হওয়ার পর শাশুড়ি মায়ের হাতে খাবো। কবে রান্নাটা হবে অপেক্ষায় আছি, তোমরাও দেখতে পাবে। সব তুলে নিয়েছি বন্ধুরা, কিন্তু এই চালের কৌটোটা তোলার মতো ক্ষমতা আমার নেই, এটা আয়েশের পাপা তুলবে। ওটার সাহায্যে নিয়েছিলাম। একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, ওটা আয়েশের পাপা রান্নাঘরে এনে রেখেছে। এই যে দেখো, ওদের জমির আলু। এখান থেকে আলু নিয়েই খোসা শুদ্ধ আলু ভাজা করা হয়েছে, ছোট আলু। ভাজাটা নামিয়ে নিয়েছি বন্ধুরা। ভাত তো মা করে রেখেছিলেন। এই যে, আর ডালটা আর একটু হবে মনে হচ্ছে, তাই ঢাকা দিয়ে রেখেছি। তো বন্ধুরা, পয়লা বৈশাখটা বেশ ভালোভাবেই কাটলো আমার। সারাটা বছর যেন আমারও ভালো যায়, তোমাদেরও ভালো যায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। কাল আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।